আজকে যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি এটা সত্যি বলছি রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি। আমি অনেক দিন আগে ওয়াও মোমো থেকে এরকম একটা জিনিস খেয়েছিলাম, সেটা আমি আজকে ঘরেই বানানোর চেষ্টা করছি। ধরো কারোর ঠান্ডা লেগেছে বা জ্বর এসেছে, খেতে ইচ্ছা করছে না, আর ঠান্ডার সময় একটু স্যুপ করে খেতে ইচ্ছা করে, ঠিক সেই সময় যদি এরকম বড় এক বাটির চিকেন থুকপা পাওয়া যায় তাহলে তো কথাই হয় না। এই যে আজকে যে থুকপাটা বানাচ্ছি এটা খেতে কিন্তু একদম আলাদা। অনেকে হয়তো খেয়েছো, তবে চলো আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিলাম। এবার নিয়েছি এখানে রসুন, আদা। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রসুনগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। আর তারপর যে আদা রয়েছে, আদা থেকে 1 ইঞ্চি মতো আদা নিয়ে আদাটাকেও কুচি কুচি করে কেটেও দিতে পারো, আবার গ্রেট করেও দিতে পারো। তবে এখানে আমি আদার খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। বিশ্বাস করো, আমার যখন ঠান্ডা লাগে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না, তখন আমি স্টু, স্যুপ বা এইরকম থুকপা রান্না করে কিন্তু খাই, আমার নাকটা পুরো ক্লিয়ার হয়ে যায়। মানে নিঃশ্বাস নিতে না পারার যে অসুবিধাটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই বলছি তোমাদের বাড়িতে যদি কারোর ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। দেখো সব কিছু কুচি করে কেটে গ্রেট করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে দেখো আমি কিন্তু একদমই বোনলেস নিইনি, যে হাড়যুক্ত মাংসগুলো থাকে সেগুলো নেওয়ারই চেষ্টা করবে, দেখবে আরও বেশি ভালো লাগে খেতে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। ভালো করে গরম হওয়ার পর সামান্য সাদা তেল দিয়েছি। এখানে কিন্তু তেলের পরিমাণ একদমই কম দেবে, পারলে একটু বাটার দিয়েও করতে পারো, বাটার দিয়ে করলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো হয়। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, গ্রেট করা আদা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কিছু লাল লাল করে ভেজে নিতেই এবার দিয়ে দেব টমেটো কুচি। এই যে টমেটোটা দেখছো, এখানে কিন্তু একটা টমেটো দিয়েছি আর খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর বেশ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এখানে যত বেশি পারবে গোলমরিচের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবে। লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা একদমই আসবে না, আর লঙ্কা কিন্তু এর মধ্যে একদম ভালোও লাগে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে টমেটোটাও হালকা গলে এসেছে, তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবে। চিকেনগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। চিকেনগুলো যেই হালকা একটু ভাজা ভাজা দেখতে লাগবে তখনই কিন্তু এখানে জল ঢেলে দেবে। তোমরা ভাবছো এই চিকেনটা আগে সেদ্ধ করে তো নিতে পারতাম, কিন্তু তুমি যদি আগে চিকেনটা সেদ্ধ করে নাও সেই একই ব্যাপার হবে। দুবার করা থেকে একবারে এই চিকেনটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। চিকেনটা যখন দেখবে সেদ্ধ হয়ে এসেছে তখন চিকেনগুলো আলাদা করে তুলে নেবে। একটু ঠান্ডা করে চিকেনগুলো কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেবে, মাংস আলাদা করে নেবে, হাড় আলাদা করে নেবে। তারপর সব কিছু আবার এই জলটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে আবারও খুব ভালো করে মিনিট 10 ফোটাবে। এই থুকপাটা যত বেশি ফোটাবে তত বেশি এর টেস্ট আসবে। যখন দেখবে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এটা নামিয়ে খাওয়াই যেতে পারে, ঠিক সেই মুহূর্তে 2 প্যাকেট ম্যাগি আমি এখানে অ্যাড করছি। যাদের যতটা দরকার ঠিক ততটাই বানিয়ে নেবে। তবে এই 2 প্যাকেট দিয়ে রান্না করে যদি বাড়ির সবাই মিলে খেতে বসো তাহলে বলবো একদম কম পড়ে যাবে, একটু বেশি করেই বানিয়ে নেবে, কারণ খেতে এটা এত ভালো হয়, সত্যিই কম পড়ে যাওয়ার মতো। এবার ম্যাগিটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ম্যাগির যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঘেটে নিচ্ছি। এবার এই যে ঝোলটা রয়েছে এই ঝোলটাকে আরেকটু ঠিক করার জন্য ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নর্মাল জলে গুলে নিয়েছি। এবার সেটা এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থেকেছি। এখন দেখো জলটা দেখে বুঝতেই পারছো কতটা ঠিক হয়ে এসেছে। এবার কিন্তু এটা নামিয়ে গরম গরম খেয়ে নিতে পারবে। তবে হ্যাঁ, এর সঙ্গে চাইলে আরও অনেক সবজি অ্যাড করা যেতে পারে। যার যেরকম সবজি পছন্দ সেরকম সবজি কিন্তু অ্যাড করেও এটা বানানো যায়। আমার ঘরে বলেছি প্রথমেই সেরকম কিচ্ছু ছিল না, তাই জন্য কিন্তু আমি নর্মালভাবে এটা বানিয়েছি। আর বিশ্বাস করো এটা খাওয়ার পর আমি একদম বলেছি আমি আর বাইরে গিয়ে এই জিনিসটা একদমই খাবো না। বাইরে থেকে আমি যখন এটা কিনে খেয়েছিলাম এর প্রাইস নিয়েছিল 350, আর এটা ঘরে বানিয়েছি হয়তো মাত্র 50 টাকার মধ্যে হয়ে গেছে। আজকের এই থুকপাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বলছি বিশ্বাস করো একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, এত ভালো লাগে। তো টাটা, চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।